আচ্ছা দাদা, কয়টা বাজে? কি বাজে? আপনার ঘড়ি দেখে বলুন তো কত বাজে। অপরের জিনিস দেখে জ্বলছেন কেন? আপনার ক্ষমতা আছে এরকম ঘড়ি কিনার? না, নেই, তাই তো আপনাকে জিজ্ঞাসা করেছি। হুম। আবার মুখে মুখে তর্ক করছে। আচ্ছা ডেপো মানুষ তো আপনি, তিলকে তাল বানিয়ে দিলেন। সাধারণ কত বাজে সেটাই তো জিজ্ঞাসা করেছি। আবার বাজে বলছেন। আপনি যদি আমার চেনাশোনা হতেন না দেখিয়ে দিতুম। আমার তো চেনেন না, তাই মুখে মুখে তর্ক করছেন। উফ, আমার গাঁট হয়েছে মশাই। আপনার সঙ্গে কথা বলাটাই আমার অন্যায় হয়েছে। অন্যায় অন্যায় তো হয়েছেই। নিজে ঘড়ি কিনতে পারেন না, আবার আমার ঘড়ি দেখিয়ে আমাকে জিজ্ঞাসা করছেন কত বাজে। আপনার মাথা ঠিক নেই, একটু বাড়িতে গিয়ে রেস্ট করুন। এই এই, আমার পরামর্শ দেওয়ার আপনি কে? হ্যাঁ, আপনি কি আমার ডাক্তার? না না, আমি ডাক্তার হতে যাব কেন? তাহলে আমি রেস্ট নিব নাকি এখানে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করব? সেই সিদ্ধান্ত আপনি নিবেন কেন? আমাকে ক্ষমা করুন দাদা, আমার ভুল হয়েছে। দাদা? আমাকে আপনি দাদা বললেন, জানেন আমার বয়স কত? না মশাই, জানি না। আশ্চর্য, এখন আবার মশাই বলছেন। উফ, একটু থামবেন প্লিজ। তর্ক করা আপনার নেশা বুঝি? আমার ভাগ্যটাই খারাপ, সকাল সকাল আপনার সঙ্গে দেখা হলো। ও, যুক্তিতে যখন পারা যাবে না তখন ভাগ্যের দোষ, কপালের দোষ, আরো নানান রকমের দোষ হয় আর কি। আচ্ছা, আপনি কি তর্ক করতে ভালোবাসেন নাকি? তা জেনে আপনার কাছ কি? তাই তো দেখছি, সামান্য সময় জিজ্ঞাসা করেছি আর তাতে আপনি চটে গেলেন। এই, মুখ সামলে কথা কইবেন, চটে যাব? আপনি কি আমাকে সার ভাবছেন? আমি আবার কখন আপনাকে স্যার বললাম? এই তো একটু আগে চটে যাওয়ার কথা বলে ডাইরেক্টলি নয়, ইনডাইরেক্টলি আপনি আমাকে সার সম্বোধন করলেন। আমার খুব অন্যায় হয়েছে মশাই, আপনি একজন অতি সরল ভদ্র নম্র মানুষ। এখন আবার টিটকারি খাচ্ছেন। বড়ই আজব মানুষ আপনি দাদা। একটু আগেই প্রশংসা করছিলেন আর এখন আজব মানুষ বলছেন, ভাবছেন কিছু বুঝি না? হ্যাঁ দাদা, আপনি সব জানেন, সব বুঝেন, এক কথায় আপনি একজন সব জানতা। এই যে আবার টিটকারি খাচ্ছেন। উফ, আপনি এখানে একাই থাকুন, আমি চললাম। হুম। পাবলিক প্লেস বলে বেঁচে গেলেন, দম থাকলে আমাদের পাড়ায় আসবেন, দেখিয়ে দিমু আমি কেডা। আপনার মতো কত দিনু পণ্ডিতকে দেখা হলো। বাগসলা। ওই বেটা, গালি দিচ্ছিস কেন? বল যে মার দিচ্ছি না কেন? আচ্ছা আমি চললাম, আপনি একাই এখানে থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, এরকম আত করে চুঙ্গামুকু মানুষের সঙ্গে যেন কারো দেখা না হয়। আমি দিচ্ছি।